গাঙ্গুলি পরিবারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে বরবাদ করে দেওয়ার মতন চ্যালেঞ্জ এবার কুসুমের উপরে ছুড়িয়ে দিল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কনের সাজে মেঘা অপেক্ষা করতে থাকে যে কখন ও বিয়ের পিড়িতে আয়ুষের সঙ্গে বসবে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম মেঘার কাছে গিয়ে বলতে থাকে যে মেঘা ম্যাডাম, আপনি এতটা নির্লজ্জ, বেহায়া, এতটা নোংরা প্রজাতির মানুষ কী করে হতে পারেন? আপনার এই ভালো মানুষের মুখোশের আড়ালে যে নোংরা চরিত্রটা আছে না, সেটা কিন্তু আমি বেশ বুঝতে পেরে গিয়েছি এবং আপনার এই ছলচাতুরি আর চলবে না। আমি এক্ষুনি দেবী মায়ের কাছে গিয়ে সমস্ত সত্যটা তুলে ধরবো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে সমস্ত সত্য তুমি হাজারবার চিৎকার করো, যদি তোমার দেবী মায়ের কাছে গিয়ে বলো না, তাতেও কোনো রকম কোনো লাভ আদৌ হবে কিনা অন্তত আমার মনে হচ্ছে না। কারণ তোমার দেবী মাকে তো আমি রীতিমতো তার নিজের ঠিকানায় পাঠিয়ে দিয়েছি, তার যাতে কোনো রকম কোনো অসুবিধা সেখানে না হয় সেই ব্যবস্থা অলরেডি আমি করে ফেলেছি। কুসুম ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবী মাকে সরানোর সমস্ত ভিডিওটা মেঘা কুসুমকে দেখায়, ঠিক সেই মুহূর্তে কুসুমের চক্ষু চড়গাছ হয়ে যায় এবং কুসুম বলতে থাকে যে আমি আজকে আপনাকে নিজ হাতে শেষ করে ফেলবো দেবলীনা ম্যাডামের খপ্পরে পড়ে আপনি সমস্ত কিছু করছেন তো, আপনি আমার দেবীমাকে যদি কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি আপনাকে মেরে ফেলবো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা এক পর্যায়ে নিজের উপরে কন্ট্রোল হারিয়ে যখন কিনা মেঘার গলা টিপে ধরে, ঠিক সেই মুহূর্তে সেখানে অনুশ্রী গিয়ে হাজির এবং বলতে থাকে যে কুসুম, তুমি তোমার লিমিটে থাকার চেষ্টা করো, তুমি সমস্ত কী করছো বলো তো, তুমি মেঘার গায়ে কেন হাত তুলে বলো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষও সেখানে গিয়ে হাজির হয় এবং আয়ুষকে যখন কিনা কুসুম চিৎকার করে বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো, যে মেঘা ম্যাডাম একটা নোংরা প্রজাতির একটা মানুষ, কুৎসিত প্রজাতির একটা মানুষ, সেই মানুষটাকে বিয়ে করলে গাঙ্গুলি পরিবারে ধস নেমে আসবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা নিজের সিদ্ধান্ত অটল থেকে বলতে থাকে যে কুসুম, তুমি আজকে আমার স্ত্রীর উপরে হাত তোলার সাহস দেখিয়েছো, এর পরবর্তীতে আর কোনোদিনও তোমার এই আচরণ যদি আমি দেখতে পেয়েছি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই মুহূর্তে রাতুল যখন বলতে থাকে যে আয়ুষ স্যার, আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো, এই মহিলা রীতিমতো আপনার মাকে এখান থেকে সরিয়ে ফেলেছে এবং আপনার মাকে এখান থেকে গুম করা হয়েছে। সে রীতিমতো মিথ্যে কথা বলছে যে আপনার মা ছেলের বিয়ে দেখবে না বিধায় সে একটা কাজের সুতোতে এখান থেকে বেরিয়ে গেছে, আপনি কেন বুঝতে চাইছেন না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম, এটা তোমার অগ্নি পরীক্ষা, তুমি তোমার স্বামীকে কী করে শত্রুর হাত থেকে ছিনিয়ে আনবে সেটা এখন তোমার পরীক্ষা এবং সেই অগ্নি পরীক্ষা তোমাকে একাই দিতে হবে, তোমাকে ভালো নম্বর নিয়ে উতরাতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে আয়ুষ, তুমি আমার কথা বিশ্বাস করো কি না করো, কিন্তু আমি একটা কথাই বলে যাবো যে এর মাঝখানে যে সমস্ত অভিযোগগুলো আমার উপর আনা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যে এবং ভিত্তিহীন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মেঘা, আর এক মুহূর্ত অপেক্ষা না করে যত শীঘ্রই সম্ভব আমাদের বিয়ের পিড়িতে যাওয়ার কথা এবং আমরা বরঞ্চ সেখানে যাই। অন্যদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলির চোখ খোলা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ঘুটঘুটে একটা অন্ধকার ঘরে নিজেকে জিম্মি অবস্থায় পায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার হাত পা কে বেঁধে রেখেছে, কে আছে এই সমস্ত কিছুর পেছনে, আমি জানতে চাই। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বেরিয়ে এসে বলতে থাকে যে আমি ইন্দ্রাণী গাঙ্গুলি, চিনতে পারছো আমাকে, আমি দেবলীনা চ্যাটার্জি, যাকে কিনা তুমি তোমার ঈশানে বউ করে তোমার গাঙ্গুলি পরিবারের বউ করে আনতে চলেছিলে এবং তাকে বিয়ের দিন তুমি তুচ্ছ তাচ্ছিন্ন করে অসম্মান অপমান করে তুমি রীতিমতো ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলে, পুলিশের হাতে তুলে দিয়েছিলে। এবার তো সেটার জন্য তোমার উপর প্রতিশোধ নেওয়ার পালা, এবার তো আমি সেটাই করবো। এবার তুমি কী করে বাঁচবে? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।